পাকোড়া একদম ক্রিস্পি। গরম গরম পাকোড়া সাথে যদি হয় টমেটো সস আর কি কিছু লাগে, সব একদম জমে ক্ষীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই তো দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে পাকোড়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমি কিন্তু আজকে পাকোড়াটা বানিয়েছিলাম বাঁধাকপির। তো বাঁধাকপি আমি ভালো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নেব। একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে যেন বালু একটুকু না থাকে। এক এক করে বাঁধাকপিগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন এই বাটিতে সবগুলো উঠিয়ে নেব। এতে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো কিছু কাটা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু আমার এই ঝাল অনেক পছন্দ, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো কিছু রসুন কুচি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে সব যেগুলো গুঁড়ো মশলা সেগুলো দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেবো সামান্য হলুদের গুঁড়া আর দেবো সামান্য মরিচের গুঁড়ো। ওই যে আগেই বললাম যে আমি কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে বেশ খানিকটা সময় ধরে ভালোভাবে এগুলো মথে নিতে হবে। এতে করে দেখা যাবে বাঁধাকপি থেকে কিন্তু একটা পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু আমরা আটাটা দিয়ে দেব। তো এটা দেখতেই পাচ্ছেন অনেকটা সময় ধরে আমি কিন্তু মথে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িগুলো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। তো এই তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেব বেশ খানিকটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন যেন ডুবো তেলে ভাজা যায়। প্রথমে একদম হাই হিটে রেখেছিলাম। তেলটা যে পর্যায়ে গরম হয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি এক এক করে সব যে বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা একদম হাই হিটে রাখবেন। যে পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে লো মিডিয়ামে রেখে দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো বড়া কিন্তু সুন্দরভাবে হাতের মাধ্যমে রাউন্ড শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেয়া হয়ে গেলে আমি এবারে এগুলো উল্টে পাল্টে ভালো করে বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। উল্টানোর সময় একদম আলতোভাবে উল্টিয়ে নেবেন যাতে করে ভেঙে না যায়। এই তো দেখতে দেখতে কিন্তু আমার ভাজাও শেষ পর্যায়ে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালারটা এত সুন্দর এসেছে, খেতে একদম ক্রিস্পি হয়েছিল। তারপর একটি জ্বালনির সাহায্যে এক এক করে সব পাকোড়াগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। ওই যে পাশে একটা পাত্র দেখতে পাচ্ছেন, তার উপরে আমি কিছু টিস্যু দিয়ে দিয়েছি। করে সব পাকোড়াগুলো আমি কিন্তু টিস্যুর মধ্যে উঠিয়ে নিলাম। এ করে অতিরিক্ত যে তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যুর মধ্যেই চুষে যাবে। তো এই তো এক এক করে সবগুলো পাকোড়া আমার ভাজা শেষ। এখন কিন্তু খাওয়ার পালা। তো পাকোড়া ভাজার পর এই হলো আমার পাকোড়ার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। এখন রান্নাঘর থেকে এগুলো নিয়ে যাব ডাইনিং টেবিলে, নিয়ে গিয়ে একদম সসের সাথে গরম গরম পাকোড়া খাবো। আমার তো অনেক মজা লেগেছে, আর আমার কিন্তু এরকম শীতের সময় গরম গরম পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন ভাঙলাম, একদম ক্রিস্পি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই ছিল আমার আজকের সিম্পল একটা রেসিপি। সিম্পল হলেও কিন্তু খেতে অনেক মজা। তো আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।